নমস্কার। আজকে আরম্ভ করব এই মাসে লাস্ট সপ্তাহ, অর্থাৎ আগস্ট মাসে লাস্ট উইক, 24 তারিখ থেকে 29 তারিখ সাপ্তাহিক রাশিফল। এই মাসে গ্রহদের কিছু সিচুয়েশন চেঞ্জ হবে এই সপ্তাহে, অর্থাৎ মাসের শেষ সপ্তাহ। এই সপ্তাহে আমাদের হিন্দুদের একটা বড় উৎসব রয়েছে। এই সপ্তাহে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই উৎসবে সামিল হব। আশা করি সবাই বুঝতে পারছেন কি উৎসব। রাখি বন্ধন, রাখি উৎসব, অর্থাৎ ভ্রাতৃত্বের বন্ধন। এই সপ্তাহেই সেই উৎসব রয়েছে এবং এই পূর্ণিমার দিন, রাখি পূর্ণিমার দিনই আবার চন্দ্রগ্রহণ রয়েছে। সেটা নিয়ে আলাদা আমি আলোচনা করব যে সূতককাল বা সেটা আমাদের ভারতবর্ষে দৃশ্যমান কিনা, কখন থেকে কখন, বা রাখিতে ভদ্র সময় কোনটা, অর্থাৎ ভদ্রকাল কোন সময়, কখন রাখি পড়ে, সেটা আলোচনা একটা দেবো, আপনাদের নিশ্চয়ই দেবো। আজকে সেফ আলোচনা করব এই সপ্তাহটা গ্রহ রাশির সিচুয়েশন অনুযায়ী 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট দেবে। চলুন তাহলে আলোচনা করি। অর্থাৎ এই সপ্তাহে 20 আগস্ট অলরেডি হয়ে গেছে, অর্থাৎ লাস্ট সপ্তাহে শনি মীন রাশিতেই বক্রিয়, সেটা আপনাদের কাছে প্রোগ্রাম কিন্তু অলরেডি প্রেজেন্ট করেছি। সেটা লাস্ট উইকে হয়ে গেছে, তার এফেক্টটা তো দেবেই। এবং 22 আগস্ট এটাও হয়ে গেছে, তার এফেক্টটাও দেবে। 22 আগস্ট বুধ কর্কট রাশি থেকে ছেড়ে সিংহ রাশিতে গিয়ে ত্রিগোই যোগ তৈরি করছে। আমরা আলোচনা করব কিন্তু 24 তারিখ থেকে, অর্থাৎ এই এফেক্টগুলো পাবেন। এবং সূর্য রয়েছে তার নিজ রাশিতেই, অর্থাৎ সঙ্গে ত্রিগোই যোগ তৈরি হচ্ছে, বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে। এবং চন্দ্র ধনু, মকর, কুম্ভ এই 3 রাশির মধ্যে আপনার মুভ করবে সোয়া 2 দিন অন্তর। এবং যেটা আপনাদের কাছে বললাম 28 তারিখ আংশিক চন্দ্রগ্রহণ থাকবে। সুতরাং এটা এই যে গ্রহ রাশির সিচুয়েশনটা বা চন্দ্র রাশি বা চন্দ্রের যে মুভমেন্ট, সেটা আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। কারণ আপনি যে রাশির লোক হন, বিগত যে সপ্তাহগুলো আপনার কেমন গেছে, এই সপ্তাহে তার চেয়ে একটু বেটার যাবে, সেটা যে আপনি অধীরাগ্রহ রয়েছেন। কেউ বলছে আমার তো ডেট অফ বার্থ নেই, তাহলে দাদা আমি জানবো কি করে? আমি তো আপনাদের বারবারই বলেছি, হাতটা দেখে আপনি একদম পুঙ্খানু বিচারটা পেয়ে যাবেন, আপনার রাশি লগ্ন জানতে পারবেন। কিছু কিছু রাশির এই যে শনির সিচুয়েশন বা বৃহস্পতি অতিচারী সিচুয়েশনের জন্য একটু টাফ কন্ডিশনে যাচ্ছে। বৃহস্পতি এই মুহূর্তে অতিচারী সিচুয়েশন, তার উচ্চ রাশিতে থাকলেও বৃহস্পতি অতিচারী সিচুয়েশনে রয়েছে। 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কিন্তু কর্ক রাশিতেই থাকবে, তারপর সেটা সিংহ রাশিতে গমন করবে। সুতরাং এই সময়টা অবধি কিন্তু প্রত্যেক রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে, বেশিরভাগ মেজর রাশির জন্য। তাহলে আপনার রাশি তার মধ্যে কি পড়ছে? তাহলে আজকে প্রোগ্রামটা পুরোটাই আপনাকে স্কিপ না করে ভালো করে শুনতে হবে। চলুন তাহলে আলোচনা করি। মিথুন রাশি এই সপ্তাহে কিন্তু আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করে আছে। সুখ সমৃদ্ধি ভরপুর। এই সপ্তাহে আপনার কথাবার্তার মধ্যে অবশ্যই যত্নশীল রাখবেন, কনভিন্স করে লোককে কাজ ওঠাতে পারবেন, কাজে ফোকাস রাখবেন, দায়িত্ব বৃদ্ধি হবে। এবং এই সময় কিন্তু আপনাকে অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে এগোবেন। আপনার কোনো কাজে প্ল্যানিং করে এগোলে সেটা ভালো হবে, তাড়াহুড়া করবেন না, হঠকারী কোনো স্টেপ নেবেন না। অর্থের ব্যাপারে আপনার কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, আকস্মিক ধনলাভ হবে। এবং এই সময় কিন্তু কথাবার্তা দ্বারা আপনি লোককে কনভিন্স করতে সেখানে সফলতা প্রাপ্তি হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার পদোন্নতি হবে, আয় বাড়বে। এবং এই সময় কিন্তু আপনার নিজেকে ডেভেলপ করার জন্য অবশ্যই কাজের মধ্যে ইনভলভ হন। যদি আপনি কোনো হাউস ওয়াইফ হন বা এমনি নর্মাল মহিলাই হন, অবিবাহিত হন, কাজের মধ্যে ইনভলভ হওয়ার প্ল্যান করতে পারেন, সাকসেস পাবেন। সময়টা আপনার সাপোর্টিং সপ্তাহ। কিন্তু একেবারে বলবো হঠকারী স্টেপ নেবেন না, কাউকে কনসাল্ট করে নেন, সেটা আপনার ভালো হবে, ফল বৃদ্ধি হবে। এবং অবশ্যই
কথার দ্বারা লোককে আপনি কনভিন্স করতে পারবেন, আকর্ষণ করতে পারবেন, সফলতা পাবেন, ডিল হবে, ব্যবসার সফলতা, কর্মের সফলতা, নতুন কোনো যোগাযোগ, আপনার কম্পিটিটিভ এক্সামের সাকসেস, অর্থাৎ সব দিক দিয়ে আপনি ডেভেলপ পাবেন। শরীরটা আগের চেয়ে বেটার ফিল করে মাঝে মাঝে একটু মানসিক একটু অস্থিরতা হতে পারে, সেটা খুব নমিনাল, খুব একটা ফ্যাক্টর তার জন্য হবে না, খুব একটা ফ্যাক্টর হবে না। আপনি বরঞ্চ যে কাজটা করছেন, আপনি চাকরি করুন বা ব্যবসা করুন বা প্রফেশনে থাকুন বা পড়াশোনা করুন, সেটাই ফোকাস আপনাকে করতে হয়। যদি সেখান থেকে আপনি রেজাল্ট পেতে চান বেটার, তাহলে অবশ্যই সেটা ফোকাস করুন, তাহলে আপনি সেখান থেকে অবশ্যই রেজাল্ট পাবেন। ভালো থাকবেন, সুন্দরভাবে সপ্তাহ উপভোগ করবেন। যদি দেখছেন কোনো ডিস্টার্বেন্স ফিল করছেন, অবশ্যই কনসাল্ট করতে পারেন, যোগাযোগ করতে, অনলাইন বা অফলাইনে। ভালো থাকবেন, নমস্কার।